সবাইকে আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আমি অনেক দিন পর আবার তাতুস ব্লগে এসেছি সবার সামনে। তো আমাকে অনেকেই মেসেজ দেয়, ব্যক্তিগতভাবে প্রশ্ন করে যে আমাদের এখানে আপনারা আচার অনুষ্ঠান কিংবা ধর্মীয় উৎসব কিভাবে পালন করেন, এখানে আমাদের সামাজিক বিচার ব্যবস্থা আছে কিনা, কতটুকু গ্রহণযোগ্যতা আছে, পার্বত্য চট্টগ্রাম থেকে আসা চাকমা জনগোষ্ঠী, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, যে আমাদের আদিবাসী যতগুলো আছে তাদের সঙ্গে বন্ধন কেমন, এগুলোর উত্তর আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু উত্তর দিতে পারবো, তাই আমি চেষ্টা করছি এটাই। তো পার্বত্য চট্টগ্রাম থেকে এক টুকরো আদিবাসী জনগোষ্ঠী আমেরিকা বুকে জনপদ গড়ে তুলেছে, যাদের আদি বসতি বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসব বিজু কিভাবে উদযাপন করেন এখানে? এটার উত্তর হচ্ছে, বছরকে আমরা স্বাগত জানাই, এখানেও ওই দেশের মতো তেমন হয় না, কিন্তু দেশে তো আমরা ঘরে ঘরে আমাদের যেটা ঐতিহ্য পাজন তরকারি রান্না করি। এছাড়া যে যাদের ইচ্ছা তারা অনেক কিছু রান্না করে। তো এই পরে নতুন কাপড় চোপড় পরে সবাই একে অপরের বাসায় গিয়ে কিছু মত বিনিময় করে, দেখা সাক্ষাৎ হয়। তো এটা হচ্ছে দেশের। তো এখানে হচ্ছে আমরা যেহেতু আমরা এখানে খুব কি বলবো, সবাই ব্যস্ততার কারণে আমরা কি করি, সবাই টাকা তুলে একটা বাসা অথবা কোনো একটা কমিউনিটি সেন্টারে সবাই মিলে যার যার বাসা থেকে রান্না করে ওই যেই টাকাগুলো তুলি ওইখান থেকেই আমরা সবাইকে ভাগ করে দেওয়া হয় যে তুমি এইটা রান্না করবা, তুমি এটা রান্না করবা। তো আমাদের যে ঐতিহ্য পিঠা আছে, আমরা চেষ্টা করি আমাদের পিঠাগুলো বানানোর জন্য, যে কলা পিঠা, ছান্না পিঠা, বড়া পিঠা, এগুলো আমরা বানাতে চেষ্টা করি। অর্থাৎ সংস্কৃতিকে মানে তুলতে চেষ্টা করি। আমাদের সংস্কৃতি কি আছে, যেমন আমাদের ওখানে সবাই মিলে আমরা শুধু খাই না, আমরা ওখানে এই যে নাচ গান, কৌতুক, যে যেটা পারে ওইটা আমরা করতে চেষ্টা করি। আমরা পারি না পারি চেষ্টা করি যে ওখানে একটা খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কারণ আমাদের হচ্ছে যে সংস্কৃতি সেটা আমরা তুলতে চেষ্টা করি। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন গেল। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা আচার অনুষ্ঠান কিংবা ধর্মীয় উৎসব কিভাবে পালন করেন এখানে? আচার অনুষ্ঠান বলতে আমরা ধর্মীয় অনুষ্ঠান, দেশে হচ্ছে খুব বড় ধরনের অনুষ্ঠান হয়, যেমন এইটা হচ্ছে এই মাসের অক্টোবর নভেম্বর মাসটা খুব একটা জমজমাটপূর্ণ, কি বলে, এই যে কঠিন চিপরদান হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এখানে দেশে হয় তুলা থেকে সুতা থেকে রং করে 24 ঘন্টার মধ্যে এই ভান্তিদেরকে এটা কাপড় বুনে তৈরি করে এটা ভান্তিদেরকে দান করে। কিন্তু এখানে তো তেমন হয় না, কাজেই আমরা এখানে করি কি, চিবর কিনে ভান্তিদেরকে দান করার চেষ্টা, যাদের ইচ্ছা এই দানটা করি। তো কঠিন চিবর দান এখানেও হয়। এখানে অনেক মন্দির আছে, বার্মিজ, থাই, কম্বোডিয়ান, আবার বড়ুয়াদের অনেক মন্দির আছে কিয়াং। তো ওখানে আমরা যাই, কঠিন চিপরদান পালন করি। আর যে কতগুলো অনুষ্ঠান আছে, যেমন আষাঢ়ী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, সব কিছু এখানে পালন করে। তো
তো আমরা সবখানে যেতে পারি না ব্যস্ততার কারণে, কারণ এখানে অনেক ব্যস্ত মানুষগুলো। সেই হিসাবে আমরা কঠিন চিবরদানটাকে আমরা জয়েন করার চেষ্টা করি। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি প্রতি বছরই আমি কঠিন চিবরদানে যাই, একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি থাকতে চেষ্টা করি, আমি থেকেছি তো যতটুকু পারি। তো এই হচ্ছে আচার, ধর্মীয় আচার অনুষ্ঠান। তো অনেক সময় ধর্মীয় বলতে এরকম হয় যে আমি ঘরে ডেকে আনলাম এই ভান্তেদেরকে, আমি সঙ্গদান করলাম, অস্ত্র পুরস্কার দান করলাম, বুদ্ধমূর্তি দান করলাম। যেমন একটা উছিলা থাকে, আমি একটা নতুন গাড়ি কিনলাম, সাপোজ বললাম আর কি। যেমন আমার ছেলে মেয়েদের বার্থডে আছে, সেই সময়ে আমি একটু ঘরে ডেকে ভান্তিদেরকে সিয়ং খাওয়াবো বা একটু সঙ্গদান করলাম। এই হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে। তো তৃতীয় হচ্ছে আপনাদের সামাজিক বিচার ব্যবস্থা আছে শুনেছি, এই বিচার ব্যবস্থা এখানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে বলে মনে করেন? বিচার ব্যবস্থা বলতে এখানে তো বিচার ব্যবস্থা আছে যদি কোনো একটু কিছু হয়ে থাকে করে, কিন্তু দেশে যেমন চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল, এরা এই বড় বড় বিচারগুলো ওনারাই করে থাকেন। যে সমাজ আর ছোটোখাটো সামাজিকগুলো হচ্ছে এলাকা এলাকা ভিত্তিক মুরব্বি থাকে, ক্লাব থাকে, ওদের মাধ্যমেই বিচারগুলো হয়ে থাকে। তারপরে এখানে যেগুলো হচ্ছে এটা হচ্ছে যারা মুরব্বি আছে সবাইকে ডেকে যদি কোনো একটা কিছু দোষ পাইলো সমঝোতা করা দেওয়ার চেষ্টা করে। এই হচ্ছে এখানে বিচার ব্যবস্থা। তো আরেকটা হচ্ছে প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম থেকে আসা চাকমা জনগোষ্ঠী বাদে মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা আরও অনেক জনগোষ্ঠী আছে, এই যে চাক, মুরো, অনেকগুলো আছে। আমি আমাদের যে 13টা আদিবাসী সবাই এই যে জনগোষ্ঠী আছে তাদের সাথে বন্ধন কেমন? তাদের সাথে বন্ধনটা হচ্ছে আমরা সবাই মিলেমিশে আছি, সবাই মিলেমিশে থাকবো। আমরা এখানে কোনো এই মারমা, এই তঞ্চঙ্গা, আমরা সবাই একই জাতি, একই গোষ্ঠী, কি বলবো, আমরা সবার সাথে একে অপরের মিলেমিশে আছি এবং থাকবো। আমাদের সম্পর্ক খুব ভালো, সবার সাথে সবার সম্পর্ক খুব ভালো চলছে। তো এই হচ্ছে আমার আজকের এই প্রশ্নের উত্তর। সবাইকে আবারও আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আমার তাতুস ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।